সবচাইতে বড় দুর্ভাগ্যজনক বিষয় হলো সত্য, আমাদেরকে ভুল ভাল বোঝানো হয়েছে এখানে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় তাহলে নারীর অধিকার নাকি ক্ষুণ্ণ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মানুষদেরকে বোকা বানানোর জন্য দেশের মানুষদেরকে এরা শুধু শুধু মিথ্যা প্রচার চালিয়ে আমাদের সাথে জনগণের সম্পর্ককে তারা বিচ্ছিন্ন করতে চায়। এবং তারা এটি বলছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে, কোরআনের রাজ কায়েম হলে অমুসলিমদের নাকি কোনো অধিকার থাকবে না। এটাও তাদের মিথ্যা প্রপাগান্ডার একটা অংশ। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পর্যায়ে মদিনাতে এবং পরবর্তীতে মক্কা নগরীতে যখন তিনি তার হুকুমত কায়েম করলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সবচাইতে বেশি নিরাপদ ছিল অমুসলিমরা। একজন মুসলমান যে অধিকার পেত, সমভাবে অমুসলিমরাও সেই অধিকার পেত। সুতরাং এই যে ইসলামের পজিটিভ কনসেপ্টগুলো, ইসলাম কিভাবে আমাদের জীবনের পরিবর্তন করতে পারে, রাষ্ট্র কাঠামোকে ইসলামাইজ করে মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, শান্তি প্রতিষ্ঠিত করা যায়, সেটা মানুষের কাছে আজকে দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। তাহলে অধিকাংশ মানুষ, কিছু মানুষ যখন আমাদের পক্ষে থাকবে, তখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পজিটিভ প্ল্যাটফর্ম তৈরি হবে।